হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা কাটলেট তৈরি করে দেখাবো, যেটা আমি সামনেই রেখে দিয়েছি। এটা হলো ছোলা দিয়ে করা হয়েছে। তো আমি ছোলা ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ডারে অল্প করে নিয়েছি, কারণ আমি বেশি বানাবো না কাটলেট। ছোলা ছোলা ব্লেন্ড করার পর এর মধ্যে আমি মুরগির মাংস ব্লেন্ড করে দিয়ে দেব। মুরগির মাংসটা বোনলেসের মাংসটা নেব, হাড্ডি ছাড়া। তো আমি এর মধ্যে মুরগির মাংস ব্লেন্ড করা দিয়ে দিলাম। এর মধ্যে একটু বেসন দিয়ে দিব, 2 চামচ বেসন দিলে হয় কি একটু আঠালো টাইপের হয়, পুদিনা পাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, সাথে দিব কাঁচামরিচ কুচি। যে যেমন ঝাল খেতে পছন্দ করে দিতেই পারেন, কম বেশি। যার একটু বেশি ঝাল পছন্দ সে অনেকগুলা ঝাল দিয়ে দিবেন এর মধ্যে। যাই হোক, এর মধ্যে আমি একটু ধনিয়া গুঁড়া দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব লবণ স্বাদ মতো। এরপর দিব আমি এর মধ্যে একটু কাবাবের মশলা, যেটা কিনা শাহি শাহি একটা ঘ্রাণ আসে, মানে টেস্ট হয় আর কি। একটু দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা দিলে কালারটা ভালো আসে। শুকনো মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিলাম, অল্প করেই দিচ্ছি, কারণ আমরা ঝাল খেতে পছন্দ করি না। আমি এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। একটা ডিম দিয়ে দিব এর মধ্যে। ডিম দেওয়ার পরে এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আমি এর মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন আমি কাটলেটে শেপ করে আমি ডুবো তেলে এটাকে ভাজতে দিয়ে দিলাম। আমি এটাকে অনেক বেশি ব্রাউন কালার করব না, হালকা লালচে কালার হয়ে গেলে আমি এটাকে নামিয়ে দিব। ওকে, আমার কাটলেট হয়ে গেল। সবাই এভাবে বানিয়ে খাবেন। কাটলেট হয়ে গেল আমার বানানো। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন প্লিজ।